শীতের রাতে আজকে বাসায় ডিফারেন্ট কিছু ট্রাই করব। আজকে খাবো ঝালমুড়ি, তাও আবার 2 রকমের আলুর চপ, সাথে থাকবে পেঁয়াজি আর থাকবে কলিজা ভুনা। তো এই জন্য প্রথমে আমি অনেকগুলো শুকনো মরিচ টেলে নিয়েছি। তারপরে তো ভাবি একপাশে আলুগুলোর ভর্তা করে নিচ্ছিল আলুর চপের জন্য। একটা আলুর চপ করা হচ্ছে এই যে ভিতরে মাংসের পুর দিয়ে। এই আলু চপটা খেতে কিন্তু অনেক বেশি ডিফারেন্ট আর অনেক মজাদার। আর অন্য একটা আলুর চপ বানানো হবে যেভাবে আমরা বাসায় নর্মালি আলুর চপ বানাই, এই তো এভাবে করে নিয়েছি। তো 2 রকমের চপ হয়ে গেল। ভাবি এক এক করে শেপ করে দিচ্ছে আর আমি একপাশে চুলা জ্বালিয়ে তেল গরম করে এক এক করে আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম। শীতের রাতে এরকম চপ খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এইসব ভাজতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যে একটা সাউন্ড হয় সেটা তো আরও বেশি ভালো লাগে। তো এই তো আমি এক এক করে লাল লাল করে সব কিছু ভেজে নিচ্ছিলাম। এক এক করে ভাজতে ভাজতে কিন্তু বেশ সময় লেগেছে। তো এই তো এবার আমি মাংসের যে চপটা আলুর সেটাও ভেজে নিচ্ছিলাম। ভাজতে ভাজতে কিন্তু আজান দিয়ে দিয়েছে, তবে আমাদের আবার সমস্যা হয় না। আর এই তো এখানে পেঁয়াজও ভেজে নিয়েছি। সব ভাজাভুজি হওয়ার পর কি আর তর্স হয় বলুন তো। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কলিজা ভুনা, তারপরে তো এক এক করে পেঁয়াজি, 2 রকমের আলুর চপ, আর এখানে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর সাথে নিয়েছি আমার পরিমাণ মতো মুড়ি। তো সব কিছু মিলিয়ে এই তো খাবার খেতে বসে গেলাম। অনেক বেশি মজা ছিল। তো না, ভাবলাম যে প্লেটে তো হচ্ছে না, আমি একটা বোল নিয়ে নিয়েছি। এভাবে মেখে না খেলে কি আর ভালো লাগে?